হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমিও বরাবর আপুদের সাথে আজকে শেয়ার করতেছি আমার সারাদিনের রান্নাটা। তো সকালে ঘুম থেকে উঠে আমি ওই যে ফ্রোজেন করা রুটিগুলি সুন্দর করে ভেজে বাবুদের নাস্তা দিলাম। দেন ছোটো বাবুর জন্য ডিম আর নুডলস একসাথে, ও কাঁচা কুসুমটা খেতে পছন্দ করে, এজন্য আমি কাঁচা কুসুমটা দিয়ে সুন্দর করে এই তো ওদের নাস্তা দিলাম। দেন দেওয়ার পরে আমি সবসময় রান্নাটা গুছিয়ে করার চেষ্টা করি। মাঝে মধ্যে আমার অনেক কাজ থাকলে অনেক সময় গুছিয়ে নিতে পারি না, একটা করে আরেকটা করি। যেমন আজকে যেমন আমি পোয়া মাছটা ভেজে তাড়াতাড়ি পেঁয়াজটা কেটে এখানে আমি বোনাটা বসিয়ে দিলাম। আবার আমি অন্য একটা চুলায় বাবুর খিচুড়ি রান্না করব। এর মাঝখানে আমি সবজিগুলি খুব সুন্দরভাবে কেটে পোলার চালার ডালটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে সবজিগুলি দিয়ে দিলাম। এই তো আমি খিচুড়ি রান্না করতেছি। তারপরে এই তো খিচুড়ি রান্না করতেছি। দেন রান্না করার পরে প্রত্যেকটা সংসারেই সাশ্রয়ী হওয়ার ব্যাপারটা কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বুঝে শুনে খরচ করা উচিত, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। কারণ একবারে তো সব খাওয়া যাবে না, সব সময় তোমার যত থাকুক না কেন সেটা হিসাব করেই খেতে হবে। তো এজন্য যেমন আজকে আমি আমার শুধু মাছ ভুনা করেছি, সাথে আজকে আমি সবজি দেব। কারণ অনেক রেগুলার তো ভালো মন্দ মিলে মানুষের খেতে হয়, এই হিসাবটা যদি না করি তাহলে তো হয় না। এই তো কিছু গুঁড়া চিংড়ি দিয়ে দেন আমি এই নিরামিষটা রান্না করার জন্য প্রস্তুত করতেছি। আর এই তো একটা পোয়া মাছের টুকরা ছিল, ওখানে আমি হলুদের পরিমাণ মরিচের পরিমাণ খুব সুন্দরভাবে নিয়ে এই তো আমি এখন রান্না করব সবজি। যেহেতু আমার স্বাস্থ্য খুব বেশি, এর জন্য সবজি আমার রেগুলারই খেতে হয়, এর জন্য সবজিটা আমি রেগুলার রান্না করি। তো আজকে আপনাদের সাথে আমি এই কথাগুলি শেয়ার করতেছি যে আমাদের প্রত্যেকটা নারীরই নিজেদের সংসারে প্রত্যেক কাজ আছে। যেমন বাচ্চাদের পড়াশোনা, সকালে উঠে নাস্তা বানিয়ে বাচ্চাকে নিয়ে বসেছিলাম 4 ঘন্টার মতো, ওকে পড়াশোনা করার, কালকে অঙ্ক পরীক্ষা, এগুলি মোটামুটি কমপ্লিট করে তারপরে এই যে দেন আমি রান্নায় চলে গেলাম। রান্না একসাথে আমি গুছাইতে পারি না, আমি একটা মাছ দিয়ে আরেকটা খিচুড়ি দিছি বাবুর, কারণ ছোটো বাবুটাও কিছুদিন অসুস্থ ছিল, ওর খাবারের যত্নও করতে হবে, কারণ কারোটা থেকে কারোটা কম না, আর কোনো কিছু সব কিছুরই ইম্পর্টেন্স দিতে হবে। দেন এই তো আমি খিচুড়িটা খুব সুন্দরভাবে রান্না করে ডাল ঘুটনি দিয়ে থেতলিয়ে নিচ্ছি, এবং এদিক দিয়ে আমি নিরামিষটাও রান্না করতেছি। কারণ আমি রোজা ছিলাম আজকেও, আমার রোজাগুলি বেশিরভাগই রাখা লাগে, কারণ আমার ওয়েটটা অনেক বেশি, এত পরিমাণ ওজন আমার, ঠিক আছে, বয়স তুলনায়। এর জন্য আমি সবসময় চেষ্টা করি একটু নিজের শুকানে। দেন এই তো খিচুড়িও রান্না করলাম, বাবুরে খিচুড়ি খাওয়াইলাম। এদিকে আমি নিরামিষটা চুলায় পানি দিয়ে সুন্দরভাবে বসিয়ে ডালটা রান্না করে ফেললাম। ডালটা এগুলো রান্না করে এখন আমি চুলা মুছে পরিষ্কার করে নেব। এই তো চুলার বাহিরে ভিতরে যেগুলো আছে কোনা কাঞ্চি, এগুলি কিন্তু যতই আপনি হেল্পিং হ্যান্ড রাখেন না কেন, তাদের দিয়ে কিন্তু নিজের মতো করে ঘরের কাজ কিন্তু কেউ করবে না। এজন্য আজকে আমি মোটামুটি আপনাদের দেখাইতেছি, হয়তো এক হাতে ক্যামেরা আরেক হাতে আমি খুব দ্রুত আপনাদের সাথে পুরো রান্নাঘর কিভাবে কি করি সব কিছুই শেয়ার করব। এখন আমার বাচ্চার পরীক্ষা, এখন হয়তো যাওয়া হবে না, কিছুদিন পরে হয়তো আমি কিছু আমার স্ট্যান্ড কেনা লাগবে। দেন তখন আমি যে কিনে আনে, তখন আপনাদের আমি পুরো রান্নাঘরটা কিভাবে আমি ক্লিন করি সেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো আমার রান্নাঘর ঘর পরিষ্কার করতেছি, বেসিনগুলি মাজবো আজকে, বেসিনের যে স্ট্যান্ডটা সাবান রাখার ওগুলোও পরিষ্কার করি। আসলে নিজের কাজ নিজে যেভাবে করি, কিন্তু কারো আশায় যদি রাখি তাহলে ওই কাজটা সুন্দরভাবে কখনোই হয় না, ঠিক আছে। আর সবসময় চেষ্টা করি, কিন্তু হয়তো 3টা বেবি নিয়ে অনেক সময় অনেক কাজ গুছাইতে পারি না, ঠিক আছে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে কার না ভালো লাগে বলেন? পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ,
তো সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করি। এই তো বাচ্চাগুলির পরীক্ষা, দুটো বাচ্চার পরীক্ষা, তো বড়টার কয়েকদিন পরে, মেজোটারে নিয়ে আমার ব্যস্ততা বেশি, সাথে আমার ছোট বাচ্চাটার খাবার দাবার ওর কেয়ারিংগুলি আছে, সেটাও করতে হয়। এই তো আমি মোটামুটি রান্নাঘর ক্লিন করলাম। রান্নাঘর ক্লিন করা শেষ হওয়ার পরে আমি ভাত নিয়ে এই তো বাবুদের খাওয়াবো। ছোটো বাবুটাকে খিচুড়ি খাওয়ালাম। এই তো মেয়ে মানুষের কাজের অভাব নেই। এর মাঝখানে আবার একটু আদা রসুন ছিল, ওগুলি সুন্দর করে কেটে রাখলাম, ব্লেন্ড করব পরে, এই জন্য ধুয়ে টুয়ে রেখে দিছিলাম। এদিক দিয়ে নিরামিষও হয়ে গেল। এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এই তো আমার নিরামিষ রান্না হলো। দেন এখন আমি আমার বাচ্চাকে আবার কতক্ষণ পড়ালাম, পড়ানোর পরে ইফতার টাইম চলে আসলো। দেন ইফতার করলাম এগুলো দিয়ে। তারপরে আবার আমার আম্মুর কালকে জাম্বুরা আর আমরা ওগুলিও মাখা ছিল, ওগুলিও খেয়ে নিলাম। এই তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাক।